আর মাত্র এক সপ্তাহ এরপরই কোরবানির ঈদ। এ উপলক্ষে নরসিংদীর ৬ উপজেলায় ৮,৩০০ খামারে পালন করা হয়েছে ৯৫,৬৬৮টি পশু। এ পশু পুরো জেলার কোরবানির চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। তবে এবছর পশু খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় পশু বিক্রি লাভ হচ্ছে না। এদিকে বেশি লাভের আশায় পশুকে দ্রুত মোটা তাজা করতে রাসায়নিক খাদ্য বা ইনজেকশন দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসছে কোরবানির ঈদ, তাই ব্যস্ত নরসিংদী ৬ উপজেলার সব খামারিরা। যদিও এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে পশু কেনাবেচা। খামারিরা বলছে, এবছর পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু লালন পালনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এর মধ্যে পলাশ উপজেলায় রয়েছে সবচেয়ে বড় খামার। সকালে উঠে গোসল করে গোবর ফেলে গরু খানা দিয়ে তারপর পরে ঘাস কেটে এই ঘাস কেটে আমরা খাওয়াই। মোটামুটি আমরা 3 বার গোসল করাই, গরু সবসময় সুন্দর থাকে। আমরা 18 জন 20 জনের মতো আছে। প্রথমত আমরা গরুগুলো আনি, যেটা এফএমডি বলে, এটা সারা বাংলাদেশেই সব ফার্মে হয়, যেটা খুরা রোগ বলে। ওটা নিয়ে আমরা ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দ্বারা আমরা নিজে হাতে ড্রেসিং করি। ড্রেসিং করার পরে যাতে কোনো পোক টোক যাতে না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের গরুগুলো সম্পূর্ণ সুস্থ এবং সবল থাকে। স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে গরু লালন পালন করছে এবং প্রত্যেকটা গরুই এখানে বেশ হৃষ্টপুষ্ট এবং দামটা হয়তো মার্কেটের চেয়ে কম্পিটিটিভ প্রাইস, হয়তো একটু কম অন্য কোথাও দিবে, কিন্তু সেই ক্ষেত্রে খাবারটা সঠিকভাবে দিচ্ছে কিনা এটা দেখার বিষয়। এই কারণে আমার এখানে গরু দেখে খুব ভালো লেগেছে। এবছর নরসিংদীতে যে পরিমাণ পশু কোরবানি হবে তার চেয়ে বেশি পশু পালন করেছে খামারিরা। এসব পশু বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। তবে বেশি লাভের আশায় কৃত্রিমভাবে পশু মোটাতাজা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মকর্তা। আমরা আমাদের খামারি ভাইদের সাথে নিয়মিত পরামর্শ প্রদান করছি এবং তারা যেন কোনো খামারি ভাই স্টেরয়েড বা ক্ষতিকারক ওষুধ দিয়ে যেন তারা তাদের গরুকে মোটাতাজা না করতে পারে, সেই লক্ষ্যে আমাদের মনিটরিং সিমগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর যদি কোথাও কোনো তথ্য এরকম পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে অল্প সময়ের মধ্যেই তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসতেছি, যাতে করে তারা এই কাজগুলো অফেন্সগুলো না করতে পারে। এবার কোরবানির ঈদে ছোট বড় সব খামারিদের ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।